নমস্কার চাষি ভাই, নমস্কার সকল ব্যবসায়ী, সকল দর্শকদেরকে। আজকের ভিডিও আপনাদের সঙ্গে আজকের বাজারগুলো আলোচনা করব। আলুর বাজার মূল্য কোথায় কি হচ্ছে, জ্যোতি আলুর বিশেষ করে, সাথে আপনাদেরকে কিছু কিছু জায়গার কিন্তু হিমালিনী এবং চন্দ্রমুখী এবং সাথে লাল হল্যান্ড আলুরও দাম আপনাদেরকে জানাবো। চন্দ্রমুখী আলু আমার এলাকায় কি বাজার যাচ্ছে সেটা আপনাদের সঙ্গে তুলে ধরবো। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় যে দামের ফারাক দেখা গিয়েছে, দাম যে বেড়েছে, সেটা আপনাদেরকে কিন্তু আজকে জানাবো। কোথায় কত টাকা বাড়লো, কোথায় কি দাম আজকে হচ্ছে। ভিডিওটা আপনাদের কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণটা দেখবেন। যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে একটা অনুরোধ, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আলুর দামের বিষয়ক ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। আসুন আজকের ভিডিওটা শুরু করি। দামটা বলতে গিয়ে সবার প্রথমে যে জায়গার দামটা বলবো সেটা হচ্ছে হুগলির তারকেশ্বর। হুগলির তারকেশ্বরের দাম বেশ কিছুদিন আমার বলা হয়নি, আপনাদের মধ্যে অনেকে জানতে চাইছিলেন। তো হুগলির তারকেশ্বরে আজকের দিনে যে জ্যোতি আলুটা, সেই আলুটার দাম যাচ্ছে কিন্তু গড় কোয়ালিটির আলুর জন্য 660 টাকা, এবং যেটা ডালা কোয়ালিটির আলু তার জন্য কিন্তু 710 থেকে 720 টাকা দামে বিক্রি হচ্ছে, অর্থাৎ রেডি আলুর দাম। এই আলুটা যখন চাষি ভাইয়ের হাতে কত পাচ্ছে, মানে চাষি ভাই কত টাকা পাচ্ছে এই আলুটার পিছনে, তো গড় আলুটার জন্য চাষি ভাই যে টাকাটা হাতে পাচ্ছেন সেটা হচ্ছে মোটামুটি 570 থেকে 580 টাকা। আর যেটা ডালা কোয়ালিটির আলু, যেটা ভালো সাইজ, সেই আলুটার জন্য চাষি ভাই যে পয়সাটা পাচ্ছেন সেটা মোটামুটি ওই 600 টাকা। অর্থাৎ হুগলি জেলায় আজকের দিনে চাষি ভাই কিন্তু গড় হোক চাই আপনার ডালা হোক, যে কোনো কোয়ালিটির ক্ষেত্রে 580 থেকে 600 টাকার মধ্যে হাতে দামটা পাচ্ছেন, হাতে পয়সাটা পাচ্ছেন 50 কেজির বস্তার জন্য। আজকের দিনে হুগলি জেলার আপনাকে জ্যোতি আলুর কথা বললাম। এরপরে হচ্ছে বর্ধমান জেলাতেও কিন্তু জ্যোতি আলুর দাম কিছুটা পাল্টেছে। জ্যোতি আলু বর্ধমান জেলায় আজকের দিনে কিন্তু প্রায় 10 থেকে 20 টাকা বেড়েছে পয়লা বৈশাখের জন্য। পয়লা বৈশাখের জন্য আজকের দিনে আমাদের বর্ধমান জেলায় জ্যোতি আলু যেটা বিক্রি হচ্ছে, ডালা কোয়ালিটির আলুটা কিন্তু প্রায় 690 টাকা থেকে 700 টাকাও কোনো কোনো বস্তা কিন্তু বিক্রি, এবং যেটা গড় কোয়ালিটির আলু সেটা বিক্রি হচ্ছে 640 থেকে 50 টাকা। এই দামটা বিক্রি হচ্ছে। চাষি ভাই কত টাকা পাচ্ছেন না, চাষি ভাই কিন্তু হাতে মোটামুটি 550 থেকে 560 টাকা পেয়ে যাচ্ছেন। যে দামটা আপনাদেরকে আমি 2 দিন আগে বলেছিলাম, চাষি ভাই হাতে পাচ্ছিলেন 520-30 টাকা, আজকের দিনে গিয়ে দেখা যাচ্ছে 550 থেকে 60 টাকা অবধি হাতে পেয়ে যাচ্ছেন। সমস্ত খরচ খরচা বা সমস্ত যে বাতিল আলুগুলো বাদ দিয়ে যে দামটা তিনি হাতে পাচ্ছেন সেটা মোটামুটি ঠিক এমনটাই। চাষি ভাই আজকের দিনে বর্ধমান জেলায় চন্দ্রমুখী আলুর ডিমান্ড বেশ বেড়েছে। চন্দ্রমুখী আলুটা আজকের দিনে কিন্তু বর্ধমানে প্রায় আপনার 820 থেকে 840 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। একদম ডালা আলুটা, ডালা কোয়ালিটির 50 কেজির বস্তার দাম আপনাকে কিন্তু বলছি 800 থেকে 820 টাকা। এই দামটা যখন আপনি গড় কোয়ালিটির চন্দ্রমুখী বিক্রি করতে যাবেন প্রায় কিন্তু 780 টাকার কাছাকাছি পড়বে, এবং যেটা আপনার হাতে পাবেন, যেটা চাষি ভাই যেটা হাতে পাচ্ছে, সেই দামটা হচ্ছে কিন্তু 680 থেকে 700 টাকার মধ্যে এই দামটা হাতে পাওয়া যাচ্ছে, এবং বেশ ভালো দাম। আমি আশা করব দামটা আরও কিছুটা উঠবে, এবং আমি চাই যেন দামটা আরও উঠুক, চাষি ভাই দুটো পয়সা কিন্তু পাক। বিগত বেশ কয়েকদিন আপনাদেরকে বাঁকুড়া জেলার কোথাও কিন্তু দাম আমি বলিনি। আজকের দিনে আমার কাছে বাঁকুড়ার কিন্তু জ্যোতি আলুর দামের খবরটা রয়েছে। বাঁকুড়ায় আজকের দিনে যে জ্যোতি আলুটা বিক্রি হচ্ছে কিন্তু 590 থেকে 600 টাকার মধ্যে রেডি আলুটা বিক্রি হচ্ছে, অর্থাৎ একদম গড় কোয়ালিটির আলুটা। ডালা আলুটা বিক্রি হচ্ছে 630 টাকায়, আর চাষি ভাই যে পয়সাটা হাতে পাচ্ছেন সেটা মোটামুটি 500 থেকে 510 টাকার কাছাকাছি। এই দামটা আজকের দিনে কিন্তু বাঁকুড়া জেলায় যাচ্ছে জ্যোতি আলুর জন্য, এবং 50 কেজির বস্তা। আজকের দিনে বাঁকুড়া জেলারই বিভিন্ন জায়গায় যে পোখরাজ আলু, সেই পোখরাজ আলুটার দাম যাচ্ছে মোটামুটি কিন্তু 490 থেকে 500 টাকা বস্তা। রেডি আলুটার কথা বলছি, এবং চাষি ভাই হাতে পাচ্ছেন কিন্তু 420 থেকে 430 টাকা। আজকের দিনে কিন্তু চাষি ভাই এখানে বেশ ভালো পয়সায় পাচ্ছেন যে দামটা যাচ্ছে, এবং আমি আশা করব দামটা যেন আরও বাড়ুক। আজকে আপনার উদয়নারায়ণপুরে দাম বেশ ভালো রয়েছে। গত 2 দিন আগে যে দামটা ছিল মোটামুটি 670 থেকে 80 টাকা, দামটা আজকে একটুখানি বেড়েছে। আলুর বেশ ভালো রয়েছে উদয়নারায়ণপুরে। আজকের দিনে যে ডালা কোয়ালিটির আলু, একদম ডালা কোয়ালিটির কথা বলছি, প্রত্যেক 50 কেজির বস্তার জন্য দাম যাচ্ছে 720 টাকা, আর যেটা গড় কোয়ালিটির আলু তার জন্য যাচ্ছে হচ্ছে 680 টাকা। আর চাষি ভাই এখানে যে আলুটার জন্য যে দামটা হাতে পাচ্ছেন প্রত্যেক 50 কেজির বস্তার জন্য, সেটা হচ্ছে মোটামুটি আপনার প্রায় কিন্তু 580 থেকে 600 টাকার কাছাকাছি চাষি ভাই হাতে পেয়ে যাচ্ছেন। দামটা পয়লা বৈশাখ যেহেতু আজকে, সেহেতু দামটা বেশ ভালো বুঝতে পারছেন। গত কয়েকদিনের চেয়ে বেশ ভালো দাম বেড়েছে। উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ দুটো জায়গাতে আলুর দাম বেশ ভালো বেড়েছে, এবং আমি চাই আরও বাড়ুক, এবং আগামী দিনে গিয়ে দেখা যাবে আরও হয়তো 2-10 টাকা বাড়তেও পারে। খুব বেশি হয়তো যাবে না আগের বছরের মতো। আপনার যেটা ডাম্পের আলু আগের বছরের থেকে কিছুটা ডাম্পে কম আছে, কিছুটা স্টোরে বেশি আছে, সেহেতু যে দামের বিষয়টা সেটা মোটামুটি একটা অ্যাভারেজ থাকবে। খুব বেশি হয়তো 1000 টাকা বস্তা যেটা আপনারা আশা করছেন, অনেকে আশা করছেন, সেই আশাটা হয়তো এখনই পূরণ হবে না। হয়তো মানে আপনার বছরের শেষ দিকে গিয়ে দামটা যদিও বাড়ে, কিন্তু এখন এই মুহূর্তে স্টোর খোলার সাথে সাথে বা হয়তো স্টোর খোলার কিছুদিন আগে অবধিও দামটা হয়তো এরকমই থাকবে। খুব আহামরি কিন্তু
বস্তায় আরও 100-200 টাকা যে বেড়ে যাবে এমনটা আমি কিন্তু বলবো না। মোটামুটি এই যে 620 টাকা 700 টাকা এর মধ্যে আলুটা কেনা বেচা চলবে। রেডি আলুটা কিন্তু এর মধ্যেই যাবে, হয়তো সামান্য 2-10 টাকা বাড়তে পারে, কিন্তু কমার আশাটা খুবই কম। কমবে না আলু, খুব একটা কমবে না দাম। আলু কিন্তু আপনারা ধীরে ধীরে সময়ে সময়ে আলু কাটিয়ে দেবেন, কারণ একদম শেষের দিকে কিন্তু যখন আলু মানে স্টোর যখন বন্ধ হয়ে যাবে পরের বছর, একদম শেষের দিকে গিয়ে আপনার কিন্তু আলুটা বিক্রি করতে সমস্যা হবে। আলুটা তখন বেশ কিন্তু দামটা অনেকটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পরের বছর বীজ আলু যখন আপনারা তুলবেন সেই সময়টার কথা বলছি, তাই তার আগে আলুটা কিন্তু খালি করে দেবেন। চাষি ভাই, আজকের দিনে কিন্তু হাওড়া জেলার বিভিন্ন জায়গায় যে সুপার সিক্স আলুটা রেডি হিসাবে বিক্রি হচ্ছে 750 টাকায়, যেটা চাষি ভাই হাতে পাচ্ছেন প্রায় কিন্তু 650 টাকার কাছাকাছি হাতে পাচ্ছেন, যদি কোয়ালিটি ভালো হয়। যদি কোয়ালিটি একটু গড় হয় বা খারাপ কোয়ালিটি হয় বা ছোট আলুটা বেশি থাকে, ফাটা বা সবুজ বেশি থাকে, সেক্ষেত্রে চাষি ভাইয়ের যেটা হাতে আসছে প্রায় কিন্তু 620 টাকা থেকে 630 টাকা অবধিও হাতে আসছে। যেটা রেডি বিক্রি হচ্ছে আপনাকে বললাম একদম ডালা কোয়ালিটির আলুটা, সেটা কিন্তু 750 টাকা প্রত্যেক 50 কেজির বস্তা পিছু মানে বিক্রি হচ্ছে। আজকের দিনে কিন্তু কুমরুলে আলুর দামটা মোটামুটি গত যে 2 দিন আগে বলেছিলাম আপনাকে দাম, তার থেকে প্রায় 20 থেকে 30 টাকা বেড়েছে, এবং কুমরুলে আজকের দিনে আলু বিক্রি হচ্ছে কিন্তু 680 টাকায়। সেখানে এই সিঙ্গুরে আলুটা যেটা বিক্রি হচ্ছে প্রায় কিন্তু 690 টাকা থেকে 680 টাকা, এই কাছাকাছি। দু জায়গার দাম মোটামুটি একই হয়ে গেছে। এই যে ফারাকটা ছিল দু জায়গায় প্রায় কিন্তু 20 থেকে 30 টাকার ফারাক ছিল, সেটা আজকের দিনে কিন্তু দেখা যাচ্ছে অনেকটা সামঞ্জস্য এসেছে, অনেকটা কিন্তু একই দামে আলুটা বিক্রি হচ্ছে। আজকের দিনে মালদায় পোখরাজ আলু বিক্রি হচ্ছে কিন্তু 440 টাকা চাষি ভাই হাতে পাচ্ছেন। যেটা রেডি আলুটা বিক্রি হচ্ছে সেই রেডি আলুটার দাম আসছে কিন্তু প্রায় 500 থেকে 520 টাকা। আজকের দিনে চাষি ভাই উত্তরবঙ্গেও কিন্তু এই যে কাল থেকে উত্তরবঙ্গের দাম অনেকটা বেড়ে গেছে আলুর। আমি আপনাকে যে ভিডিও দিয়েছিলাম 450 টাকা দাম যে বলেছিলাম, আজকের দিনে এই যে পয়লা বৈশাখের যে আদল, পয়লা বৈশাখের জন্য আলুর দামটা কিন্তু এখানেও প্রায় প্রত্যেক কেজিতে কিন্তু 1 টাকা করে বেড়ে গেছে। উত্তরবঙ্গের বেশিরভাগ জায়গাতেই কিন্তু আলু 9.5 টাকা থেকে 10 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, অর্থাৎ 450 থেকে 500 টাকা এর মধ্যে ভ্যারি করছে। যে দামটা গত কয়েকদিন আগে কিন্তু প্রায় থেকে 8.5 টাকা ছিল, সেটাই আজকে গিয়ে কিন্তু দাঁড়িয়েছে আপনার মোটামুটি 9.5 টাকা থেকে 10.5 টাকা এর মধ্যে দামটা আসছে। কিন্তু আলিপুরদুয়ারের বিভিন্ন জায়গায় জ্যোতি আলু যেটা বিক্রি হচ্ছে সেটা আপনার বিক্রি হচ্ছে কিন্তু প্রায় ওই 500 টাকা আপনার প্রত্যেক 50 কেজির বস্তা, অর্থাৎ প্রায় 10 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। যেটা রেডি দাম হচ্ছে সেই রেডি আলুটার দাম হচ্ছে একদম ডালা কোয়ালিটি, সেটা হচ্ছে 550 থেকে 560 টাকা এই দামে বিক্রি হচ্ছে কিন্তু আলিপুরদুয়ার জেলায়। তবে চাষি বন্ধু, আজকের দিনে কিন্তু ধূপগুড়িতে দামটা আলিপুরদুয়ারের মতো বাড়েনি, তবে যে দামটা যাচ্ছিল তার থেকে প্রায় 30 টাকা মতো বেড়ে গেছে। এখানেও আজকের দিনে আলুর যে দাম যাচ্ছে সেটা কিন্তু প্রায় 9.5 টাকা কেজি যাচ্ছে। 9.5 টাকা কেজি অর্থাৎ 50 কেজির বস্তা যদি বলি সেটা যাচ্ছে 470 থেকে 480 টাকার মধ্যে। কোথাও কোথাও কোয়ালিটি বিশেষে কিন্তু 500 টাকাও পাওয়া যাচ্ছে। এই আলুটা যখন রেডি আলু হিসাবে বিক্রি হচ্ছে, অর্থাৎ রেডি আলুটা যেটা পয়েন্টের দাম বলা হয় সেটা আসছে মোটামুটি কিন্তু 540 থেকে 550 টাকা। দামটা বুঝতে পারছেন প্রায় কিন্তু এক সপ্তাহ আগের দামের চেয়ে 50 টাকা বেড়েছে, এবং দামটা আমি চাই আরও বাড়ুক, আরও চাষি ভাই পয়সা পাক, কারণ এই যে দামে এই দামে কিন্তু চাষি ভাইয়ের লাভ হচ্ছে না। উল্টা কিন্তু যে জায়গায় 500 টাকা আলু বিক্রি হচ্ছে সে জায়গায় চাষি ভাইয়ের কিন্তু প্রায় ওই কাছাকাছি যাচ্ছে, খরচের প্রায় কাছাকাছি যাচ্ছে। কোনো পয়সা এই যে 3 মাস ধরে খাটাখাটনি করেছেন তার জন্য 1 পয়সাও তিনি কিন্তু পাচ্ছেন না, লাভ কিন্তু হচ্ছে না। যে জায়গায় হয়তো দেখা যাচ্ছে 700 টাকা 650 টাকায় আলু বিক্রি হচ্ছে রেডি আলুটা, সেখানে চাষি ভাই কিছু হলেও লাভ করছেন। যে জায়গায় 500 টাকায় আলু বিক্রি হচ্ছে সেখানে চাষি ভাইয়ের 1 পয়সা কিন্তু লাভ হচ্ছে না। তাই আমি চাইবো যে দাম সেখানেও বাড়ুক, যেমন দক্ষিণবঙ্গের দামটা বেশ হাই রয়েছে উত্তরবঙ্গের দামও বাড়ুক, এবং উত্তরবঙ্গের চাষিরাও কিন্তু পয়সা পাক। আজকের দিনে উত্তরবঙ্গের আপনাকে বিভিন্ন জায়গার দাম বললাম, দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গার দাম বললাম, ধূপগুড়িতেও আপনাকে দাম বললাম যে আজকের দিনে ধূপগুড়িতে কিন্তু 470 থেকে 480 টাকা দামে বিক্রি হচ্ছে আলু, এবং ধূপগুড়ির এই মার্কেটটা কিন্তু মোটামুটি গোটা পশ্চিমবঙ্গের চেয়ে সবচেয়ে কম দামে এখান থেকে আলু বেরোচ্ছে। এতটা ফারাক না থাকা উচিত, এই যে প্রায় 1 থেকে 150 টাকার ফারাক, এটা না থাকাই উচিত। কোয়ালিটি বিশেষে 50 থেকে 80 টাকা ফারাকটা মেনে নেওয়া যায়, কিন্তু এই যে 150 টাকার কাছাকাছি ফারাক এটা কিন্তু মোটেই সঠিক নয়, এবং এখানের আলুর দাম কিন্তু কিছুটা বাড়া উচিত। এই ছিল আমার ভিডিও। আমি আশা করব ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আপনাদের তরফ থেকে একটা লাইক করবেন। আমরা খুব শীঘ্রই 20,000-এর সাবস্ক্রাইবারে পৌঁছাতে চলেছি, 20,000-এর একটা পরিবার হতে চলেছি, এবং আপনাদেরকে এই পরিবারে আমি অনেক অনেক স্বাগত জানাচ্ছি। সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, আর ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। দেখা হবে আপনাদের সঙ্গে পরের ভিডিও।